রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজার পাকা অবকাঠামোর নিচের অংশে দেখা দিয়েছে ফাটল। দোকান ও মূল ফটক তালাবদ্ধ। ২০২৩ সালের জুলাইয়ে নির্মাণ শেষে ভবনটি জেলা পরিষদের কাছে হস্তান্তর করে এলজিইডি। ভবনের ভেতরে রয়েছে ১৪টি প্লট। হস্তান্তরের ১ বছর পর জেলা পরিষদ প্লট বরাদ্দের দরপত্র আহ্বান করে। এতে প্রতি বর্গ ফুটের জন্য ৫০০ টাকা জামানত ও ১৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। ব্যবসায়ীদের দাবি, প্রত্যন্ত অঞ্চলে এমন চড়া জামানত ও ভাড়ায় দোকান বরাদ্দ নেওয়া সম্ভব নয়। এমন প্রকল্পের রাষ্ট্রীয় টাকার অপচয় হয়েছে বলছেন তারা। একই অবস্থা বাঘাইছড়ি মাহাল্লা ও রাজস্থলী সদর বাজারের নতুন ভবনেও। মার্কেট ভেঙে যাচ্ছে, নিচে ডাইবে যাইতেছে, কাজটার পরিপূর্ণ ঠিক মতো করা হয় নাই। আমার 3টা দোকান ছিল এখানে, 3টা ভাঙ্গিয়া দেওয়ার পর বলছিল আমাকে একটা প্লট দেবে। তো এখন প্লটও দেয় নাই, আমি এখন পত ঘুরতেছি আর কি। এটা নেওয়ার সম্ভব না, এই এলাকার মানুষ সবাই গরিব। 1 বছর ব্যবসা করার পরে তার ঘর ভাড়া, বাড়ি যদি জমি জমা থাকে বিক্রি করে নিয়ে ঘর ভাড়া দিয়ে দিতে হবে। তবে ভবন সংস্কার করার আশ্বাস এলজিইডির, আর মার্কেটগুলো দ্রুত চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা পরিষদের।